ভাইরা আমার বৌদিরা, মসজিদে যায় না জানোয়ারে, মসজিদে যায় না গরু, মসজিদে যায় না ছাগল, মসজিদে যায় না ভেড়া, ভেড়ার ভাইরা ভার নাম গাঁড়ল, এরা মসজিদে যায় না। যদি ভুল করে উঠে যায় মাতলি ইমাম সাহেব মারামারি বাঁধিয়ে দেয় যে তো ছাগল মসজিদে আসলো কেন। ও বলতে ছাগলের জ্ঞান বেশি না মানুষের জ্ঞান বেশি? ইমাম সাহেব জ্ঞানী, বলছে মানুষের জ্ঞান বেশি। বলছে আমার কোনদিন যেতে দেখেছি মসজিদে? তো বলছে না ভাই তোমার দেখি। বলছে ছাগল ভুল করে গেছে তার জন্য আমি ক্ষমা চাচ্ছি, কিন্তু আমি এরকম জায়গায় আসার লোক না, দে ছাগল ছেড়ে দে। এই জন্য বহু লোক আছে মুসলমান মসজিদে আসে, মসজিদে মিটিং ডাকবেন মুসলমানের বলছো না বারান্দায় কর, মাঠে কর, এই জলসা যেখানে ওই মাঠে কর। এরকম ঘটনা ঘটে না ঘটে? ও মসজিদ মসজিদ নোংরা জায়গা, মসজিদ পৃথিবীর 1 নাম্বার জায়গা, উৎকৃষ্ট জায়গা, মুসলমানদের সর্বশ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ। আল্লাহ জান্নাতের টুকরা। কিসের টুকরা? সেখানটায় মুসলমান যেতে চায় না। মসজিদে জলসা হলে লোক কম, মসজিদে মিটিং ডাকবেন লোক কম, মসজিদে আজান দিয়ে নামাজের জন্য ডাকবেন লোক কম, ফাংশন দিয়ে ডাকবেন লোক বেশি, যাত্রা দিয়ে ডাকবেন লোক বেশি, ডান্স হাঙ্গামা দিয়ে ডাকবেন লোক বেশি। আছে না? এইগুলো কিয়ামতের আলামত আর গজবের নমুনা। ক্যাসেট হয়ে যাচ্ছে যাক। একটা লোক আমার আসার সময় বলছিল, ও শুনুন যে হুজুর এখান থেকে শুনে গিয়ে ফের ওখানটা বলেছে, হ্যাঁ বলছিল হুজুর যত সাহেবরা দুনিয়া শেষ করে দিল। আমি বলছিলাম যে বাবু যত সাহেব শেষ করেনি, সব সাহেবের বাপ যিনি তিনি হলেন আখির জামানার পয়গম্বর। সব সাহেবের শিক্ষক যিনি তিনি বলেছেন যত দিন যাবে তত মানুষ আল্লাহ থেকে দূরে সরে যাবে, নবীর নীতি থেকে দূরে সরে যাবে, জেনা ব্যভিচারিতে ভরে যাবে, সুদে গেরাম ভরে যাবে, ছেলেরা উল্টো পাল্টা চলাফেরা করবে, ইমাম মানবে না, মাওলানা মানবে না, মসজিদ মানবে না, মসজিদ কি জিনিস তারা বুঝবে না, হারাম বুঝবে না, হালাল বুঝবে না। টাকা পেলে হলো, কোথায় মসজিদের টাকা, কোথায় মাদ্রাসার টাকা, মাতলি বুঝবে না, সেক্রেটারি বুঝবে না, গ্রামবাসী বুঝবে না, সুদে কত লজ বুঝবে না। ও কলিজার টুকরারা, যুবকেরা, জওয়ানেরা, পেশাব করে পানি না নিলে কত ক্ষতি বুঝবে না, জেনায় কত ক্ষতি বুঝবে না, মদে কত ক্ষতি বুঝবে না। সেই সমস্ত যেই জামানা যখন আসবে তখন জানবেন কিয়ামতের আলামত। জেনা ব্যভিচারী ভরে যাবে, রাস্তাঘাটে জেনা হবে, হাড় ধরে ধরে মেয়েরা জনগণের সামনে ঘোরাফেরা করবে, লজ্জা শরম থাকবে না, মেয়েরা আন্ডারপ্যান্ট পরে ঘুরবে। আন্ডারপ্যান্ট পরে না এখন, হাফ প্যান্ট, কিন্তু এমন যুগ আসবে হাফ প্যান্ট পরে ঘুরবে, শুধু হাফ, হাঁটুর নিচে কোনো কাপড় থাকবে না, উপরে একটা শুধু গেঞ্জি থাকবে। সেই জামানা খুব কাছাকাছি না, কি বলে? হ্যাঁ, আমার বাপজি বলতে শুরু হয়ে গেছে, আন্ডারপ্যান্ট পরে মেয়েরা ঘুরছে এখন। ছি 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 ছি, হাফ প্যান্ট, বুড়ির নাম আন্ডারপ্যান্ট, হাফ প্যান্ট মানে তো আন্ডারপ্যান্ট। ভাইরা আমার বাবাজিরা, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা শরম হলো ঈমানের অঙ্গ। লজ্জা উঠে যাবে, বাপ চা টেনে বেটা দেবে, বেটা টান মেরে বাপে দেবে, বাপ বিড়ি খেয়ে বেটা দেবে, বেটা বিড়ি খেয়ে বাপে দেবে। যেটা আজ থেকে 20 বছর পূর্বে দেখা যেত না, যেত না, যেত না। যদি বেটা বিড়ি জ্বালাতো, বাপ কেন বড় ভাই আসলে ফেলে দিয়ে মারিয়ে ধরতো। পা পুড়ে যাচ্ছে, পা সরায় না, ভাই কি মন মন করবে? রেডিও চালাচ্ছে, গ্রামের মুসল্লি, মাওলানা না সাধারণ লোক নামাজ পড়ে যাচ্ছে, বন্ধ করে দিচ্ছে, বড়া পাচ্ছে, এই সৈন্যের বাপ আসছে, বন্ধ করে, রেডিও বন্ধ কর। কাপড়ের বোতল লুকিয়ে বসে আছে, কি করছে? বসে আছে। লজ্জা ছিল না? ছিল না। এখন উল্টো পাল্টা বই দেখছে, ইমাম এসে বলছে আমার টাকা আমি দেখছি, তোমার বাবার কি?
এইগুলো কিয়ামতের আলামত আর গজবের নমুনা। লজ্জা শরম উঠে যাবে, উঠে গেছে না যায়নি, প্রায় 3 ভাগ উঠে গেছে, 1 ভাগ একটুখানি আছে। সেই জন্য সবে হাঁটুর উপরে কাপড় উঠেছে, সেই জন্য একটুখানি আছে। হাঁটুর উপরে উঠেছে মানে বেগতখানি বাকি আছে। পর্দা পুরো শেষ হতে পাত্রা বাকি বেগতখানে, কিন্তু হাঁটুর গোরগাঁটের নিচ পর্যন্ত কাপড় রাখা ফরজ। গোরগাঁটের নিচ পর্যন্ত মেয়েদের কাপড় রাখা কি উঠে গেছে পাত্রা হাঁটুর উপরে, কতটা বাকি আছে? আল হায়াউ শুবাতুন মিনাল ঈমান। এবার তোমরা এসো, শোনো মানিক, এসো, ওয়াজ ভালো হবে, এসো, আমি দোয়া করব তোমাদের জন্য, এসো, তোমরা তো মুসলমান, এসো এসো। কিছু কিছু যুবক আছে ওয়াজ চেক করে যে ভালো হলো বিরাট মাস্টার, ও বাইরে দাঁড়িয়ে বলে দেবে যে কি করবে না করবে, ওই জন্য দাঁড়িয়ে এসো। মানিক যারা বাইরে আছো এসো, আর যারা আত্মর বাড়ি এসো সন্ধ্যা থেকে বা সেই দুপুর থেকে খাচ্ছ জ্বালাচ্ছ লোকের, তোমরা চলে এসো, তোমরা চলে এসো, ওদের সুজি দাও, ও কারণে পানি দাও, ভাবি পানি দাও, ভাবি তোমার দেশে খুব ভালো ভালো। আল্লাহ সত্যি তোমার কাছে এই 2 ঘন্টা কাটাচ্ছি, এত ভালো লাগে তোমার, তোমার খাওয়া দাওয়া চলাফেরা, সত্যি আল্লাহ তোমার ভালো করে। ওই ফোন নাম্বারটা একটু জানতে, মাঝে মাঝে ফোন করবো, ওর 12টা বাজাবে না বাজাবে। সেই জন্য ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রথমে বুখারী শরীফের হাদিস বললাম, প্রথম হাদিস, যে যা কাজ করবে প্রত্যেকটা আমলের ফয়সালা হবে নিয়তের উপরে। রে যুবক, ও যুবক, তুমি প্রেম করতে জানো, ভালোবাসা করতে জানো, কিন্তু তুমি কায়দা জানো না, জানো না। এই যে বর্তমান সমাজে একটা একদল যুবক শুধু বলছে আই লাভ ইউ, আই লাভ ইউ। এই কথাটা আগে মানুষ রাস্তাঘাটে বলতো না, লজ্জা পায়। হ্যাঁ, তো যখন ওই রাসূলুল্লাহর নামে আই লাভ মোহাম্মদ লিখলো, তখন এরা বিশাল যুবকেরা আনন্দ যে আই লাভ তালি পরিষ্কার বলা যাবে। সব জনগণ রাস্তায় হাঁটছে, মেয়ে ছেলে সব রাস্তায় ঘুরছে, আর ব্যানার নিয়ে ওই যে কি বলে হাতে কি নেয় পতাকা বা ফ্ল্যাগ বা ওই যে ব্যানার মারা থাকে, লিখে ফ্ল্যাগ ব্যানার মেরে পতাকা নিয়ে আর গ্রাম থেকে যাচ্ছে আই লাভ, আই লাভ, কি আনন্দ, আই লাভ। তোমার মুখে আই লাভ সাজে না, তুমি তো নবীর দুশমন। নবী আই লাভ যে বলবে, আই লাভ যে বলবে, আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলবে, বলার পরে তোমার জোহরের নামাজ পড়তে হবে, বলার পরে তোমার আসরের নামাজ পড়তে হবে, বলার পরে তোমার মাগরিব পড়তে হবে, বলার পরে ইশা পড়তে হবে, বলার পরে তোমার মুখে দাড়ি রাখতে হবে, বলার পরে তোমার নবীর সুন্নাত মানতে হবে, বলার পরে তোমার নবীর নীতি মানতে হবে, বলার পরে তোমার পেশাব করে পানি নিতে হবে। তুমি যদি নবীর নীতি না মানো, নবীর তরিকায় না মানো, নবীর তরিকায় না চলো, তোমার মুখে আই লাভ সাজে না। কথা ঠিক না ভুল? কথা বলো। আমি যার ভালোবাসি তার কথা মানার দরকার আছে না? ধরুন আপনি একটা মেয়েকে ভালোবাসেন 4 বছর ধরে, আমরা তো নবীর ভালোবাসি 40 বছর ধরে, 50 বছর ধরে, তাহলে মেয়ে ছেলে তো নবীর সঙ্গে বেশি ভালোবাসা আছে আমাদের। তো একটা মেয়ের ভালোবাসা রক্ষা করতে গিয়ে, বজায় রাখতে গিয়ে, তার বলছি আজকের তোমার, সে বলছে এ দেখো আমার ফোনে রিচার্জ নেই, রিচার্জ করে দাও না গো, বলছে আমার পয়সা নেই। ভালোবাসো, বিরাট ভালোবাসা, তা রিচার্জ করে দাও না, বলতে হবে না। মেয়েটা হালকা রেগে যাবে না, যাবে না। তারপরের দিন বলছে হ্যালো, আমার একটা ক্লিপ কিনে দাও না, 5 টাকা দাম, বলছে অত সওয়াজ না। বলছে ভালোবাসি, বলছে সে মানে তুই আমার জীবন না। মেয়েটা রেগে যাচ্ছে না। তারপরের দিন বলছে আমি বট গাছের গোড়ায় দাঁড়িয়ে আছি, ফুচকা বেবারি আমার পাশে, একটু ফুচকা খাওয়াও না, অনেকদিন খাইনি। বলছে অত সওয়াজ না, তোর মতো মেয়ের ফুচকা খাওয়াই। বলছে ভালোবাসি, বলছে বিরাট ভালোবাসি। এ বলছে তুই কোনদিন আমার কাছে ফোন করেছিস? আর লাইন হলে তুই মুখের পাড়া ঢাকতে পারি, বগলের বংশ, সামটার বংশ, সিটে। মেয়েটার সঙ্গে ভালোবাসা থাকবে না কেটে যাবে?
নবীর সঙ্গে ভালোবাসা রাখতে গেলে মুখে দাঁড়িয়ে রাখতে হবে, নবীর সঙ্গে ভালোবাসা রাখতে গেলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, তবে আইলা মুহাম্মদ বললে নবী খুশি হবে। আর তুমি নবীর মানো না, নবীর নীতি মানো না, নবীর তরিকা মানো না, নবীর সুন্নত মানো না, আর বিশ্ব নবীর ভালোবাসি বলো, নবীর ইত্তেবা করো না, নবীর অনুসরণ অনুকরণ করো না। আল্লাহ বলে যারা আমার দোস্তর ইত্তেবা করবে, অনুসরণ অনুকরণ করবে, ওয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ কথা দিলাম তার বেগুনাহ মাসুম করে দেব রে। জোরে বলো। সাহাবারা রাসূলের ভালোবাসতো না, বাসতো না, জীবনের যে বেশি না কম। ও যুবক যারা আইলা মুহাম্মদ, আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা আইলা মুহাম্মদ বলো, তাদের একটা কথা বলতে চাই, তোমরা রাসূলুল্লাহ সাহাবীদের কথা একটু স্মরণ করো। বাংলা বই পাওয়া যায়, বাংলা কিতাব পাওয়া যায়, দেখবে প্রত্যেকটা সাহাবীর জীবনীতে আছে তারা রাসূলুল্লাহকে কেমন ভালোবেসেছিলেন। এক ওয়াক্ত নামাজ তাদের ছাড়তো না, রাসূলুল্লাহ যেটা বলেছেন দান করে দাও, করে দিলাম, দাড়ি রাখবে, রেখে দিলাম, মদ ছেড়ে দাও, ছেড়ে দিলাম, গাঁজা খাওয়া যাবে না, কোনোদিন আর খাবো না, মদ খাওয়া যাবে না, কোনোদিন আর খাবো না। এর নাম অনুসরণ অনুকরণ করা, ইত্তেবা করা। মেয়েটা বলছে ভালোবাসো, তো বলছে দাড়ি রাখা যাবে না, বলছে চেঁচে দিলাম, ভালোবাসো, আমার ফোনে টাকা মেরে দাও, মেরে দিলাম, ভালোবাসো, বলছে হ্যাঁ সালোয়ার কিনে দাও, কিনে দিলাম, 4টে কিনে দেবো। তাহলে এতে ভালোবাসা বাড়বে না কমবে? বাড়বে। আর যদি নবী বলছে ভালোবাসো, বলে হ্যাঁ, নামাজ পড়ো, বল না, দাড়ি রাখো, বলো সওয়াজ না, ভালোবাসো, বলে হ্যাঁ, নবী বলছে মদ ছাড়ো, বলে হবে না। আল্লাহর কসম নবী যেটা বলেছিল সাহাবারা সেটা করে দেখিয়ে দিয়েছে। কোটি কোটি টাকার ব্যবসা ছেড়ে দিয়েছে, মাটা ছেড়ে দিয়েছে, সুদ ছেড়ে দিয়েছে, মদ ছেড়ে দিয়েছে, গাঁজা ছেড়ে দিয়ে আল্লাহ নবীর প্রেমে পাগল হয়ে আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ আদায় করে তাদের যত সুবিধা অসুবিধা, তাদের যত দাবি, তারা আল্লাহর কাছে চেয়ে তাদের দাবি পূরণ করে নিয়েছে। আর তোমার নামাজ নাই, রোজা নাই, মুখে দাড়ি নাই, পেশাব করে পানি নাও না, ঝান্ডা নিয়ে লাফাচ্ছো, আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি। তোমার নামাজ কই, তোমার রোজা কই, তোমার পেশাব করে পানি নেওয়া কই, তোমার মুখে দাড়ি কই? নবীর ভালোবাসবে যারা, তারা কমাস কম 5 বার দাঁত মাজতে হবে। কবার দাঁত মাজবে? জোরে বল। দুটো ছেলে আছে, 1 বছর 2 বছর দাঁত মাজবে, যুগ যুগ দাঁত মাজে না, দাঁতে পাথর পড়ে গেছে, আর কিচ্ছু বুঝতে পারে না, স্বাদ পায় না, ডাক্তারের বাড়ি গিয়েছে, ডাক্তার অ্যাঙ্গেল বাঁধিয়ে দিয়ে চিন্তা করছে যে দাঁত সেনিয়াতে মারবো কোথায়, এর মোটা দাঁত হলদে, এদিকে পাথর হলদে, লাস্টে এক জায়গায় মেরেছে, মেরে দেখছে না সেরে 2 পারে 8টা করে মাল বার করেছে। নবী বলছে প্রত্যেকদিন 5 বার দাঁত মাজো। কবার? মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদিন। যারা যারা ও কলিজার টুকরারা, যুবকেরা, জওয়ানেরা, যারা ঝান্ডা নিয়ে পাগল হয়ে গেছো, আইলা মুহাম্মদ, আইলা মুহাম্মদ, তোমরা পাগল হয়েছো, ভালো হয়েছে, আরো পাগল হও। কিন্তু পাগল হওয়ার আগে নবী যে কথা বলেছে সেই কথার উপরে চলার দরকার আছে না নাই? যার ভালোবাসি তার কথা মানার দরকার আছে না নাই? এইটা প্রথম। এই জন্য আমাদের ভালোবাসার কোনো দাম নাই। 2 নম্বরই ভালোবাসা। এই ভালোবাসা ক নম্বরই? 2 নম্বরই। নবীর চাচা তো নবীর ভালোবেসেছিল জান দিয়ে, জাহান্নামে যাবে কেন? ও আইলা মুহাম্মদ বলনে ওয়ালারা, নামাজ পড়ো, আইলা মুহাম্মদ বললে আল্লাহ খুশি হবে যে আমি রাসূলকে ভালোবাসি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে প্রত্যেকবারে, নাইলে গজব পড়বে মাথায়। যতবার আইলা মুহাম্মদ বলবে ততবার সাল্লাল্লাহু বলতে হবে, নাইলে আল্লাহর তরফ থেকে গজব নাযিল হবে। রাসূলের নাম নিয়ে খেলা হচ্ছে, রাসূলের নামে সম্মান শেষ করে দিচ্ছ। একটা কথা ভাবেন তো, আমরা আরবি লেখা, নবীর নাম লেখা সম্মান করি না? করি না? জি বলে যে আমাদের নবীর নাম, একটা
নেশাখোর মদ খেয়ে যেতে যেতে একটা আরবি লেখা কাগজের টুকরা দেখে সম্মান করেছে, আল্লাহ তার জিন্দেগি গুনাহ মাফ করে আল্লাহর ওলি বান্দাদের খাতায় তার নামটা তুলে দিয়েছে। সুবহানাল্লাহ। পেশাব করে পানলাইন আইলা মানে একটা মজা পেয়েছে, গ্রামে মেয়েরা থাকে তো রাস্তাঘাটে আইলা জোরে নামাজ পড়েছি, নবীর ভালোবাসি, বিরাট ভালোবাসি। এটা ভালোবাসা বলে না লোক দেখানো বলে? রাসূল বলছে চাচা আমার ভালোবাসো, বিরাট। আল্লাহ মানো, আমার মানো, মানবো না। কোরআন মানো, মানবো না। এটা কি ভালোবাসা? জোরে বলে। বাপ বেটার বলছে কচি ভালোবাসি, বিরাট। পানি দিয়ে খাই বাপ, হ্যাঁ দেওয়া না। ভালোবাসি সাংঘাতিক। বালিশে শরীর দিয়ে শুই, তোর কথা শুনে মাথা ঘুরছে, শুই দিয়ে বলছে দেবো না। কি সব মনে একটা বড়িয়ান খাই, বলছে হবে না। ভালোবাসি বিরাট। ওই বাপও জায়গা দেবে না, মুকুর মারবে, মুকুর মারবে। তাহলে নবীর যারা ভালোবাসে তারা নবীর নীতি মানতে হবে, নবীর তরিকায় চলতে হবে। কথা ঠিক না? তাহলে আমরা জীবনের চেয়ে বেশি ভালোবাসি কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবকেরা, জনেরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, ভালোবাসা কারে বলে একের পর এক তত্ত্ব দেব কোরআন হাদিসের অনুকূলে। ও মুসলমান, মসজিদে যারা আসে না, মসজিদে যেতে যাদের ভয় লাগে তাদের সম্পর্কে আমি জানিয়ে দিয়ে যাই। মসজিদে যেত না আবু জেহেল, মসজিদে যেত না আবু লাহাব, মসজিদে যেত না উতবা, মসজিদে যেত না সাহেবা, মসজিদে যেত না ওলীদ, মসজিদে যেত না। আমি একের পর এক প্রমাণ দেব, এরা কুকুরের মতো, জানোয়ারের মতো মরেছে না মরে না। কোথায় যেত না বলে? মসজিদে যেত না। নবীর সঙ্গে থাকতো, নবীর দেখতে ওই মুহাম্মদ দাঁড়িয়ে আছে মিথ্যাবাদী, ওই মুহাম্মদ দাঁড়িয়ে আছে জাদুকর, এই কটা পাগলা নিয়ে আলোচনা করছে ভণ্ড, এই কোন এর মিথ্যা কথা। নবী পাঠানোর জায়গা পায়নি, ফকির বাড়ি নবী পাঠিয়েছে, তার বাপ নেই, কেউ নেই, খাওয়া হয় না। এত বড় বড় লোক আজ কারোর বাড়ি পাঠানি, ফকির বাড়ি নবী পাঠিয়েছে। এই জন্য অধিকাংশ আলেম হচ্ছে ফকির বাড়ি। দেখবেন ফকির মানে এমনি আমার এই যে ফকির বার্মা তো আর ফকির না, অরিজিনাল যারা ফকির। আগে বিশ্বাস করুন, ওই ফকির যে টাইটেল না, এটা আমার কিছুদিন আগে থেকে শুনছি। কিন্তু আগে যখন লোক দান করতো, চাঁদা তুললে, তো বলতো হুজুর অমুক ফকির দান করেছে। আল্লাহ, এই চন্দন স্যার একটা ফকির পড়া আছে, চন্দন স্যার এই পাশে, বুঝলেন? ওখানটায় গিয়ে ভালোভাবে বুঝে আসলো যে টাইটেল ফকির আছে। তো ফকির মানে বাবা ফকির দান করছে, তোমরা কি হয়? তো বলছে হুজুর ফকির না, মাল আছে। সে কি? বলছে টাইটেল ফকির। চেনেন কত ধনী লোক? এ ফকির না, যারা ভিক করে, ভিখারি, এদের বলে ফকির। কলিজার টুকরা ভাইয়েরা আমার, ওই সমস্ত ফকির, ওই সমস্ত অসহায়, ওই সমস্ত গরিবের বাচ্চাগুলো অধিকাংশ নবীর ওয়ারিস হচ্ছে। আমার নবী ছিল এতিম, আমার নবী ছিল বাবারা, আমার নবীর মা ছিল অসহায় গরিব। ও কলিজার টুকরা ভাইয়েরা, জ্ঞানী ভাইয়েরা, আপনারা বিচার করুন। এখন যত আলেম আছে, মাওলানা আছে, দেখবেন অধিকাংশ গরিবের বাচ্চা। না কি বলে? এ কথা ঠিক না ভুল? যাদের 4 তলা বাড়ি, 5 তলা বাড়ি, 3-4টে কারখানা, ওরা এত কাঁচা কাজ করা লোক না। ছেলেটা আলম করে ফেসে যাবো, লোক মাওলানার বাপ বলিয়ে তো গলায় দড়ি দেওয়ার সমান। এমন শিক্ষা শেখাবো, লোক গাঁজা করে বাপ বলো যে তোমার বাচ্চা গাঁজা খায়, আমি খুব খুশি হলাম, বংশটা ধ্বংস হবে খুব তাড়াতাড়ি। মাধ্যমিক পাশ করেছে, পেশা পেশার জ্ঞান হয় না। উচ্চ মাধ্যমিক পাশ করেছে, নামাজ পড়ার জ্ঞান হয় না। এরকম ছেলে আছে না? মাধ্যমিক পাশ অথচ নামাজ পড়ে না। ও জিজ্ঞেস করে জোরে পড়িনি, না পড়িনি, লেখাপড়া মাধ্যমিক পাশ করলাম, তো তোর কোনো জ্ঞান নেই, নামাজ পড়। ছি ছি ছি। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা জানিয়েছেন, খায়রুকুম
মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ও যুবকেরা, জনেরা, জ্ঞানী ভাইরা, শিক্ষিত ভাইরা, যুবকেরা রে, আল্লাহ রাসূল জানান খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম পৃথিবী যত আমল আছে, পৃথিবীর জমিনে যত শিক্ষা আছে, সমস্ত আমলের, সমস্ত ইবাদতের, সমস্ত আমলের ইবাদতের পাপের নাম হলো 24 ঘন্টার ভিতরে যদি একজন উস্তাদের কাছে একজন বাচ্চা লেখাপড়া শেখে, আরবি শেখে, কোরআন শেখে, একজন পড়বে আর একজন পড়াবে, একজন শিখবে আর একজন শেখাবে। মানে কথা হলো কোন বাচ্চা যদি তার উস্তাদের কাছে 24 ঘন্টার ভিতরে একটা মিনিট যদি আরবি টিউশনি পড়ে, আল্লাহর নবী জানান আমার পৃথিবী যত রকমের আমল আছে, সমস্ত আমলের ইবাদতের নাম্বার যদি 24 ঘন্টার ভিতরে 1 মিনিট শেখে আল্লাহ পাকের কোরআন। এইবারে আপনার ওই ছেলেটার 1 মিনিট কোরআন দিলেন, এইবারে চলে যান 1 ঘন্টা ইংলিশ দেন, 1 ঘন্টা অঙ্ক দেন, 1 ঘন্টা হিন্দি দেন, 1 ঘন্টা বাংলা দেন। কোরআন শরীফ এত নোংরা কিতাব মুসলমানের কাছে কেন? কোরআন কি অপরাধ করেছে? 24 ঘন্টার ভিতরে ঘন্টার পর ঘন্টা আপনি অন্য শিক্ষা শিখান। শরীয়তে, সমাজে, হাদিসে, কোরআনে কোন জায়গায় বাধা নাই। একটা মিনিট কোরআন টিউশনি দিলে কি ব্যায়াম হতো? বাপ বুঝতে পেরে যদি 1 মিনিট কোরআন শেখায়, তাহলে আমার ছেলে মাধ্যমিক পর্যন্ত কোরআনে হাফেজ হয়ে যাবে, সুন্দর কোরআন পড়তে পারবে। ওই ছেলে যদি ফট করে আমার জানাজা পড়ায়, আমার কবরে আযাব মাফ হয়ে যাবে। ও তো কাঁচা কাজ করার লোক আমি। আপনার ছেলে মাওলানা হতে হবে না, মাস্টার, আপনার ছেলে হাফেজ হতে হবে না, মুফতি হতে হবে না, আপনার ছেলে আইপিএস হোক, লয়ার হোক, জজ হোক, উকিল হোক, ব্যারিস্টার হোক, প্রফেসর হোক, ইঞ্জিনিয়ার হোক, ও কলিজার টুকরারা, আপনার ছেলে যদি কোরআন জানে আর আপনার ছেলে যদি 5 ওয়াক্ত নামাজি হয়, ওই ছেলে মা বাপের জানাজার ইমামতি করবে। সে যত বড় আইপিএস হোক আর উকিল হোক, ব্যারিস্টার হোক, জজ হোক, ছেলে যদি নামাজি হয়, কোরআন শরীফ যদি পড়তে পারে, 5 ওয়াক্ত নামাজি হবে, জানাজার কানুন জানবে, মসজিদের ইমাম থাকলে, মুয়াজ্জিন থাকলে, মসজিদে মুফতি সাহেব থাকলে বেটা মা বাপের জন্য দোয়া করবে। এটা আল্লাহ পাকের বিধান। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তাহলে আপনার তো আলেম হতে বলিনি, মুফতি হতে বলিনি, আপনি শরীয়ত শিখবেন, ধর্ম শিখবেন, দ্বীন শিখবেন, ঠিক বাংলা ইংলিশ অঙ্কের পাশাপাশি। এরপরে আপনি যখন কোন জায়গায় চাকরি পেলেন, সেখানে আপনি রয়েছেন, কোরআন আপনার ভিতরে আছে, হঠাৎ করে নামাজ পড়বো ইমাম পাওয়া যায় না, আপনি যদি নামাজ পড়িয়ে দেন একজন অফিসার হয়ে, পিছনের অফিসাররা বলবে আল্লাহ এ সরকারি সার্ভিস করে, এত সুন্দর কোরআন তেলাওয়াত করে, এ কত না সুন্দর ভালো বংশের ছেলে। ও কলিজার টুকরা ভাইরা, জ্ঞানী ভাইরা, হঠাৎ করে জুমার দিনে ইমামের মা মারা গেছে 10:30টার সময়, ইমাম চলে গেছে, আপনাদের এই পদ্মপুকুরে হাই স্কুলের হেডমাস্টার একজন মুসলমান যদি থেকে থাকে, ওই মুসলমান নামাজ পড়তে এসেছিল, মসজিদে গন্ডগোল হচ্ছে বলে ওই মাস্টার সাহেব বলছে টেনশন করো না, আমি জুমার নামাজ পড়িয়ে দেব। মাস্টার যখন জুমার নামাজ পড়িয়ে দিল, বলুন আপনাদের কাছে বিচার দিলাম, আপনারা তো অবাক হয়ে যাবেন, জানলে একটা মাস্টার মানুষ কত সুন্দর জুমায় খুতবা দিল এবং কেরাত পড়ে খুব ভালো। আল্লাহ সম্পর্কে ধারণা ছিল, আল্লাহর হুকুম ফরজ খেলাফ করলে গজব আসবে জানা ছিল, বিশ্ব নবীর নীতির উপর খেলাফ চললে গজব আসবে জানা ছিল। তাই আল্লাহর হুকুম মেনে ইলম শিক্ষা ফরজ বলে বাংলা ইংলিশ অঙ্কের পাশাপাশি 1 মিনিট করে আরবি শিক্ষা দিয়েছিল। 10 বছর ধরে যদি আরবি টিউশনি করে 1 মিনিট সময় দিয়ে অনেক কিছু শিখে যাবে না, যাবে না, ওযু শিখে যাবে, গোসল শিখে যাবে, আম্মার পাওয়ার শিখে যাবে, আলেমের সম্মান শিখে যাবে, হাসর বুঝে যাবে, মিজান বুঝে যাবে, ফুলসিরাত বুঝে যাবে, আল্লাহ চিনে যাবে, রাসূল চিনে যাবে। না কি বল? তাহলে ইমাম হলো, গ্রামের লোক সম্মান দিল যে আল্লাহ
অমুক মাস্টার কোরআন শরীফ পড়তে পারে না, অমুক ডাক্তার নামাজ পড়াতে পারে না। কি ডাক্তার? এই জন্য বড় বড় অফিসার, বড় বড় পুলিশ অফিসার, বড় বড় পুলিশ ইন্সপেক্টর, বড় বড় লয়ার, জজ, উকিল, ব্যারিস্টার আমি দেখেছি নিজে, তারা নামাজ পড়াচ্ছে, ইমামতি করছে, মাইকে কেরাত করছে, কারি সাহেবদের মতো। তার বাপ মা ভালো ছিল। আপনি আপনার ছেলে হাফেজ করিয়েছেন, ইংলিশ মিডিয়ামে ভর্তি করে দেন। হাফেজ সাহেব মাস্টার হোক, হাফেজ সাহেব ডাক্তার হোক, হাফেজ সাহেব আইপিএস হোক, হাফেজ সাহেব লয়ার হোক, মাওলানা জজ হোক, মাওলানা ব্যারিস্টার হোক, মাওলানা প্রফেসর হোক, আপনার কি রাগ করছেন? আপনি যখন একটা এখানে বিএ পাস করেছিলেন, সৌদিতে একটা কাজ পেয়েছেন, হঠাৎ করে এক গ্রামের মসজিদে নামাজ পড়তে গিয়েছেন, কেউ নেই, আপনি নামাজ পড়াতে পারবেন না? পারবেন না। যদি জানা থাকতো, বাপ মা যদি 1 মিনিট করে আরবি টিউশনে দিত, সেই কাজের লোকগুলো, সেই মালিক বলতো যে বাপ রে বাপ, ভারতের ছেলেরা এত সুন্দর কোরআন পড়ে, হ্যাঁ কি ভালো পরিবেশের ছেলে। রিয়াকে বলছি আমি কিছু জানি না, আরবি জানো না, সূরা ফাতিহা না, তো ছি ছি করি, মুসলমান কোরআন জানে না কে? মুসলমান কোরআন জানে না হয়, কোরআন না হলে তো মুসলমানের নামাজ হবে? কোরআন যে জানে না, নামাজ হবে? কথা বলেন না। যদি কোরআন শরীফ নাও পড়তে পারেন, সূরা ফাতিহা 4টে সূরা মুখস্থ করে রাখতে হবে, নাইলে নামাজ হবে না, আল্লাহর কসম হবে না। কেউ যদি সূরা ফাতিহা না পড়ে, তার নামাজ হবে কি? হ্যাঁ না বলে? আর ভালো নাতে রাসূল পড়লেও হতে পারে, নাকি বলে? নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার, বিশ্ব নবীর আগমনের চাঁদ উঠেছে, আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে, আসিবেন নবী দুনিয়াতে, তৌরাতেতে লেখা আছে, ইনজিলেতে বিশ্ব নবীর খবর দিয়েছে। আল্লাহু আকবার। আমি বলছি হবে কি? বা কোনো ভালো যদি গান ধরে, কোরআন শরীফ যদি না জানো, আল্লাহর গোলামি করতে গেলে অন্তত কোরআনের সূরা ফাতিহা, অন্য 4টে সূরা মুখস্থ রাখার দরকার আছে না নাই? আমার যুবক বোঝো, একটু শোনা, এই আরবি শিক্ষা করতে গেলে 15 টাকা খরচ হবে, মাত্র 15 টাকা। ক টাকা? 15 টাকা। এটা কায়দা কিনে হুজুর কাছে যেতে হবে। এতে আর যে বাবা 2-3 লাখ টাকা খরচ, বহু চেষ্টা করে দেখেছি, গরিব মানুষ শিখতে পারেনি, তাও তো ফ্রি। এই জন্য প্রত্যেকটা যুবক দুটো পায়ে ধরে বলছি, কোরআন শেখো, আল্লাহ তোমার বড় করেছে, ধনী হয়ে গেছে, এখন সব মানুষ ধনী হয়ে যাচ্ছে, হজ ফরজ হচ্ছে, হজ করতে যাবেন, রাসূলের রওজায় গিয়ে আপনি কোরআন শরীফটা পড়বেন, রাসূলুল্লাহ নিজে কানে শুনবেন যে আমার গোলা, আমার উম্মত ভারতবর্ষ থেকে এসে আমার রওজায় বসে বলছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون। আল্লাহর নবী জানান, আমার উম্মত যখন আমার রওজার কাছে সালাম দেয়, কোরআন তেলাওয়াত করে, আমি নবী মদিনার রওজায় শুয়ে শুয়ে, সবুজ গম্বুজের নিচে শুয়ে শুয়ে আমি নিজে কানে তাদের গলার আওয়াজগুলো শুনতে পাই। ও যুবক, তোমার এমন কপাল খারাপ, তুমি 8 দিন ভোর মদিনায় বসেছিলে, 40 ওয়াক্ত নামাজ জামাতে পড়বো বলে একদিন তো কোরআন পড়তে পারলে না। এটা জাতির লজ্জা না? লজ্জা না? আমার ওয়াজ শুনে কিছু লোক রেগে যায় যে এত কড়া কথা বললে কি হবে, তোমার মৃত্যু পর্যন্ত শেখার কথা, আরবি শিখে নাও। শাশুড়ি জামার পায়ে ধরছে, বাবা বাড়িতে কেউ নেই, তোমার শ্বশুর মরে যাচ্ছে, বাপ সাইবুল্লাহ সাহেব ওয়াজ করেছে, মৃত্যুর সময় নাকি মাথার ধারে কোরআন পড়লে মৃত্যুর কষ্ট 70 ভাগ দূরে সরে যায়। বাবা তুই আমার জামাই, তোর শ্বশুর আব্বার মাথার ধারে বসে একটু কোরআন শরীফ পড় বাবা, সূরা ইয়াসিনটা পড়। বলছে, মা মাফ করুন, আমি জানি না। কি হচ্ছে?
বলছে মা মাফ করুন, আমি জানি না মা, কোরআন শরীফ লিখিনি। আমার আব্বা মা আমার শেখায়নি, কারণ আমার আব্বার মা আমার আব্বা শেখায়নি। আর আমার আব্বা মা যদি আমার শেখায় তাহলে আমার দাদু আর দাদিমাকে অপমান করা হবে, সেই জন্য আমারও শিক্ষা দেয়, আমি কোরআন পড়তে পারবো না। এরকম কিছু বংশ আছে, টোটাল বংশ কোরআন শরীফ পড়তে পারবে না। আছে না? চারটে ছেলে জানে না, বাপও জানে না, মাও জানে না, শুধু গোশ খাচ্ছে। আল্লাহ বলছে খাবি তো আমার কাছে আয়। কি খাবি? দুধ দেবো, মধু দেবো, গরুর গোশত দেবো, রুটি দেবো, মাছের কলিজা দেবো। ওয়ালা হাবি তৈরি মিম্মা ইশতাহুন, ওয়ালা হাবি তৈরি মিম্মা ইশতাহুন। যখন বলবি খাবো, সঙ্গে সঙ্গে পাখি কাবাব হয়ে যাবে, হদ্দ খাওয়া খাবে। জবাই করতে হবে না, রান্না করতে হবে না, পেট ভরে খাবে, পায়খানা আর হবে না, পেশাব আর হবে না, গোসল করার দরকার নাই। 70টা বউ পাবে, হদ্দ শুধু আনন্দ ফুর্তি করতে থাকবে। গোসলের দরকার নাই, শীত নাই, জাড় নাই, গরম নাই, কিচ্ছু নাই, মিডিয়াম টাইপের হবে। খুশিতে বাগে বাগ, মৃত্যু কোনোদিনই হবে না। আর এখন শীতের সময় গোসল করতে গেলে কি হয়? পুকুর পড়ে গেলে ও বাবা, কলে গিয়ে পানি হাত বাবারে বাবা করলে হবে না। এটা দুনিয়া, গোসল করতে হবে। কথা ঠিক না? দুনিয়া, গোসল করতে হবে। এই কষ্ট করে গোসল করো, ওযু করো, কষ্ট করে ওযু করে 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহ জান্নাতে যাবে। আল্লাহর কসম গোসল করতে হবে। তাহলে দুনিয়া একটু কষ্ট করলে জান্নাতে সুখ পাবো না? পাবো না। সবাই কষ্ট করবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। তাকবীর দেন না? নারী তাকবীর। যুবক যারা খেলিয়েছো গোশ বা রুটি আর গোশ, চলে এসো। তোমরা মুসলমানের ছেলে, চলে এসো। এত বড় জলসা, এত লোকজন তোমাদের জন্য দুয়ার মাহফিলের আয়োজন করেছে যে আমাদের গ্রামের সোনা মানিকগুলো আসবে। কিছু কিছু যুবকের শয়তানে আটকে রাখে, আসতে দেয় না। সেই সমস্ত যুবকদের বলছি, শোনা, তোমরা ওই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়ো, আস্তাগফার পড়ো, দেখবে ওই চিন্তা ভাবনা দিল থেকে সরে যাবে, শয়তান পালাবে, শয়তান সরে যাবে। ও জানে যারা যদি জলসায় বসে কিচ্ছু না বলুক 70 বছরের ইবাদতে সওয়াব পাবে। ও বেঈমান জানে, সেজন্য শুধু পাক্কা আছে যে এত সন্ধ্যাবেলা বসবি, একটু ঘুরেলে দেখ, দু চারটা ফোনে মা জল করতে পারি, দেখ কার বাড়ি কোন কুটুমে, দেখ কালার, দেখ গরম, দেখ। এই সব ধোকায় ফেলে দিয়েছে। আমার কলিজার টুকরা যুবকদের বলছি, শোনা, তোমাদের আমল, তোমাদের ইবাদত, তোমাদের সুবহানাল্লাহর অনেক দাম আল্লাহর কাছে। বুড়োদের সুবহানাল্লাহ আমলের দাম বেশি না যুবকদের? জোরে বলে। সেই জন্য যুবক যারা আছো চলে এসো, অনেক রাত হয়ে গেছে, আর ঘুরো না রাস্তায়। মেয়েদের বলছি, তোমরা যদি রাস্তায় ঘোরো, কেটে পড়ো। মেয়েরা এরা হচ্ছে পেট্রোলের জাত। এরা কিসের জাত? পেট্রোলের জাত। আর বেটা ছেলে কিসের জাত? দেলাই না, আগুন। এরা ডাইরেক্ট আগুনের জাত। এই দুজন গায়ে গায়ে করতে করতে কথা ফট করে আগুন লেগে গেলে মাথা খারাপ হয়ে যাবে না? যাবে। আগুন ছাড়াতে পুরো জলসার লোক সব উড়ে যাবে। তখন যদি আগুন লেগে যায়, জলসাটার লোক থাকবে? আমি বলছি, ভাই তোর ভাই আগুন লেগে আগে আগুন ছাড়াই, ছুটবে না। যার বাড়ি ওই আত্মীয় এসেছিল সে ছুটে আসবে, ভাত ফেলে ছুটে আসবে। কি হয়েছে গো? মসজিদের সামনে আগুন লেগে। এই জন্য এদের নাম দিয়েছি পেট্রোল আর আগুন। দুজন খুব সাবধান, পাশাপাশি থাকলে ফট করে যদি আগুন লেগে যায়, গ্রাম শুধু লোক লাগবে ছাড়াতে, লাস্টে ছাড়াতে পারবে না, থানার থেকে পুলিশ আসবে, কি আগুন লাগলো রে, ধরলে আসবে। কলিজার টুকরা যুবক ও সোনার মানিকেরা, তোমরা এসো, আমি বিদ্যুৎ গতিতে ওয়াজ শুরু করব। তাড়াতাড়ি এসো। একবার দরুদ শরীফ পড়ে নাও। আল্লাহুম্মা وعلى آل سيدنا। কি বলবো নবীর দুঃখের কথা, বুকে আমার আগুন জ্বলে। কি বলবো নবীর দুঃখের কথা, বুকে আমার আগুন জ্বলে। মাটি গর্বে
বাপেরি মুখ কি ব্যথা বন্তরে কি বলবো নবীর দুঃখের কথা বুকে আমারা আগুন জ্বলে আল্লাহুম্মা জান করে বলে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি ভাই নবীর আমরা সবাই মানি পীর সাহেব মানি জোরে বলে অরিজিনাল যারা পীর সাহেব তাদের মানি না মানি তো এই আজ থেকে 30 40 50 বছর আগে যারা পীর সাহেব মানত পীর সাহেব ওদের বলতো যে বাবু আমার মানো ভক্ত মুরিদিরা জি আব্দুর রহিম শোনো তুমি সুন্দরবন জঙ্গলে চলে যাও 12 বছর পরে আসবে চলে গেছে আব্দুল মুমিন আমার ভালোবাসা জি তুমি আফ্রিকার জঙ্গলে চলে যাও 12 13 বছর পরে ফিরবে যাও বাগে খাবে না আমি আবু বকর বলছি আমি জুলফিকার বলছি যাও চলে যাও তারা চলে গেছে না যাই এখন যারা বলছে নবী মানি আজকে ইব্রাহিম সিদ্দিক হুজুর পীর কেবলা আসবেন হুজুর যদি বলে যে বাবা আমার মানো সবাই তো হাত তুলবো হুজুর যদি বলে আমি একজন আল্লাহর ওলি করতে চাই আমার গাড়ি ওঠো সুন্দরবনে নিয়ে যাব নৌকো ভাড়া আমার ওপারে ছেড়ে চলে আসবে 10 বছর পর ফিরে আসবে এখানটাই বলবে পীর মানি না আমার ছেড়ে দাও আমি ওদের নেই একজন আছে এর ভিতরে সেই বিশ্বাস ইমান তো বিশ্বাসের নাম মেনে নেওয়া তো এরা জঙ্গলে গিয়েছে সঙ্গে সঙ্গে বাঘ উড়ে আসছে আব্দুল মুমিনে বাঘে ঘিরে লেছে চা করে ঘিরে লেছে আব্দুল মুমিন বলছে খাবি বাঘ তো গালতে লাল করছে বলছে মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক পাঠিয়েছে মাথা নিচু করে যতদিন থাকবে আব্দুল মুমিন আমরা তোর পাহারা সুবহানাল্লাহ বলে আর এখন মুমিন যাবে বলে না এমনি ভালোবাসি মাতা চতুর্থীতে শুনে আসি তাই বলি আমি অরিজিনাল ভালোবাসি আমি জঙ্গলে যাব এতে দোজখে যাই যাও একটা লোক যাবে যাও আর এখন আমি নবীর মেম্বারে বসে বলছি কেরাম আল্লাহর ওলির মহব্বত করেন কেরাম রাসূলুল্লাহর ভালোবাসেন তার প্রমাণ তো আমরা দেখাতে পারি না সাহাবারা কিরম ভালোবাসতেন বাবা উসমান গনি জি এই খেজুর গাছটা কিনে দাও যা লাগে লাগবে আল্লাহ তোমার জান্নাতে গাছ দেবে জি গাছ দাম করলো একটা গাছের জন্য লক্ষ লক্ষ টাকার গাছ দিল সব গাছের বিনিময় একটা গাছ কিনে নিল জোরে বলুন সুবহানাল্লাহ বাবারা আমার ভালোবাসো জি আমি যার মরতে বলবো এক্ষুনি মরে যাবে রাজি আছো সবাই বললো হুজুর এক্ষুনি রাজি মরে কোথায় যাব বলছে জান্নাতে যাবে সুবহানাল্লাহ বলে বলছে আমার চাচা ভাই জান্নাতে চলে যাও এক্ষুনি মরে যাবে হাদিস পাকে এসেছে তার নাম জাফর বিন আবু তালিব কি নাম জোরে বলে এক্ষুনি জান্নাতে চলে যাবে মরে যাও বাচ্চা আছে বিবি আছে সব আছে ঘরবাড়ি আছে হুজুর চলে যাবো এক্ষুনি জান্নাতে চলে যাবো বলে চলে গেলেন মায়ের কাছে বললেন বাচ্চার কাছে বললেন কাঁদছে মুখে চুমো খাচ্ছে স্ত্রী দাঁড়িয়ে বিরাট কান্না কাঁদছে স্বামী চলে যাচ্ছে আর কোনোদিন আসবে না চলে গেল টুকরো টুকরো হয়ে আল্লাহ জান্নাতে চলে গেল আর পরে আমার ছেলেটা ওঠে তো বাবু জান্নাতে চলে যাবে ওঠো যাই ওঠো বাপ ওঠো আব্বু আমি এক্ষুনি জান্নাতে চলে যাব আমি চলে যাচ্ছি তো বলতে সবাই তোমার মায়ের সঙ্গে দেখা করতে গেল সবাই তার মায়ের সঙ্গে বাপের সঙ্গে দেখা করতে গেল স্ত্রীর সঙ্গে তা তুমি তোমার মায়ের সঙ্গে দেখা করবে না যাই ছিল পোষা ছেলে বলতে আব্বু আপনি আমার আব্বু আমার আব্বু নাই দুনিয়ায় আমার মা জননী নাই আপনি আমার আব্বু বলেছেন আর আমার মা আয়েশা সিদ্দিকা ঘরের ভিতর থেকে শুনেছে আব্বু আমি বিদায় 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 টুকরা টুকরা হয়ে চলে গেল আমার এই সাহাবী ওঠো বাবু তোমার নাম আব্দুল্লাহ ওঠো আব্দুল্লাহ ইবনে রাওয়া উঠে দাঁড়াও বাবা এক্ষুনি চলে যেতে হবে জান্নাতে
বাড়িতে বলে এসো, সবে বিয়ে করেছে, বাসর হয়নি। গিয়ে দেখছে বিবি কোরআন তেলাওয়াত করছে। বিবিকে বলল, বিবি একটুখানি দাঁড়াও, আমি বিদায় নিতে এসেছি। বিদায় মানে? বলছে রাসূলুল্লাহ আমার 3 নম্বরে সেনাপতি নিযুক্ত করেছে। কোন যুদ্ধে রাসূল 3টে সেনাপতি নিযুক্ত করেন না। আজকের মোতার ময়দানে চলে যাব, বিদায় নিতে এসেছি, বিবি বিদায় দাও। বিবি বললেন, স্বামী আমি খুব খুশি। রাসূলুল্লাহ বলেছেন, বাধা দেব না, তবে আমি মদিনার সুন্দরী, আপনি একটু দেখলেন না, একটু ঘরের ভিতরে আসেন, শুধু আমি আপনার দেখব। আল্লাহর নবীর সাহাবী বললেন, বিবি আমার দেখবে, আমার দেখলে তুমি সহ্য করতে পারবে না। স্ত্রী বলেন, আল্লাহর কসম আমি আপনার প্রেম নিবেদন করব না, জড়াবো না, শুধু সামনাসামনি একটা বার দেখব, যাতে করে কিয়ামতের মুসিবতের দিন লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে শুধু আমি একবার আমার স্বামীকে যেন চিনে নিতে পারি। ও কলিজার টুকরারা রে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বললেন, বিবি ও বিবি বিদায় দাও, বিদায় দাও। এইটা যদি তোমার দিলের তামান্না থেকে থাকে, এইটা যদি তোমার দিলের তামান্না থেকে থাকে, বিবি গো আমি কথা দিয়ে গেলাম, আল্লাহ পাক তোমার আর আমার ময়দানে মাশরে পরিচয় করিয়ে দেবেন। ও বিবি বিদায়, বিদায়, বিদায়। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলেন, যায়েদ টুকরা টুকরা হয়ে গেল, জাফর টুকরা টুকরা হয়ে গেল। আমি ঝান্ডা উত্তোলন করতে গিয়ে দেখতে পাই ইসলামের ঝান্ডা এখন উড়ছে। কিন্তু ব্যাপারটা কি, জাফরের একটা পা একদিকে আর একটা হাত আরেকদিকে, জাফরের বডি একদিকে, হযরতে যায়েদ টুকরা টুকরা হয়ে গেছে। কিন্তু ইসলামের পতাকাটা উঁচু করে রাখলো কে? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলেন, দৌড়ে গিয়ে দেখতে পাই জাফরের কাটা মাথা ইসলামের ঝান্ডা কামড়ে উঁচু করে রেখেছে, জমিনে পড়তে দেয়নি। জোরে বলে, আরো জোরে বলে। মৃত্যুর পরেও ইসলামের ঝান্ডা মাটিতে পড়তে, এর নাম ভালোবাসা, এর নাম আইলা, এর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এর নাম ভালোবাসা, এর নাম প্রেম, এর নাম রাসূলের সৈনিক, এর নাম রাসূল প্রেমিক। যখন যা বলেছে তখন সাহাবায়ে কেরাম তাই। আর আমরা নেই বলছে ভালোবাসিস, জি। নামাজ পড়ো, না। ভালোবাসিস, সাংঘাতিক। রোজা রাখো, না। ভালোবাসিস, বিরাট ব্যাপার। মদ খাইনি, হ্যাঁ খাবো। ভালোবাসিস, সাংঘাতিক। চুলের উপর কাটছি কেন, আমার মতো কাট, বলছে না। এই যারা ভালোবাসে তার মতো চুল কাটার দরকার আছে না? হ্যাঁ, কেউ কেউ কোন আলেম কোন মাওলানার যখন নকল করে ওয়াজ করে, কোন মাওলানার সুর লাই, দেখবেন তার টুপি, তার জামা, তার রুমাল, সেই মাওলানা মতন করতে ক্ষমাওয়ালা মতো রুমাল নিচ্ছে, সাইদি সাইজের মতো লম্বা টুপি, উঁচু টুপি, আর সেরম জামা। মিজানুর রহমানের মতো যে ওয়াজ করে, সে মিজানুর রহমান আজারির মতো টুপি মাথায় দিচ্ছে, সেরম জামা গায়ে দিচ্ছে, আর সেইভাবে ঘাম লিচ্ছে। কেন ওর মতো যদি আমি হতে চাই, ও স্মরণ করবো ও কিরম জামা গায়ে দেয়, ও কিরম টুপি মাথায় দেয়, ও কিরম আওয়াজে কথা বলে। এরকম কিছু আলেম ওলামা আছে না? হ্যাঁ, যারা ভালোবাসা করে তারা নোংরা জামা গায়ে দিয়ে কোনোদিন মেয়েটার সঙ্গে দেখা করতে যায়? সুন্দর জামা, একটু সেন্ট মাখছে, এ মাখছে, কেন? একটা ভালো লোকের কাছে যাচ্ছে। আর ভালোবাসা যারা আল্লাহর সঙ্গে প্রেম করতে আসে, রাসূলকে খুশি করতে আসে, মসজিদে আসে, কেউ গামছা, কেউ সোনা টুপি, কারো কালতে বন্ধু হচ্ছে, এরকম আসে না? কারো পায়ে কাদা। ও জিজ্ঞেস করো, তোর ওই মেয়েটার দাম বেশি না আল্লাহর দাম বেশি? না, তুমি একটা জ্ঞানী লোক, এই কথা বলতে পারলে? মেয়েটার আল্লাহ এক হয়, তা তুই ওর কাছে যাচ্ছিস দেশ পরে আতর মেখে, মসজিদে আছে ছেঁড়া গামছা গায়ে, কেউ কেউ বসায় করছে গামছা মনে করে, এসে আর গায়ে ধরে খুঁজে বানা, লাস্টে গলায় বেঁধে নামাজ পড়তে। জি 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 জি। আর দুটো জুতো দু রকম, একটা বোধ জুতো, একটা নিচে। এবার নামাজ পড়ে জুতো খুঁজে পায় না, লাস্টে দেখতে যেটা দাম সজল মাছ জুতো, এখানে কেন? তাহলে আমি রাত্রি গুলে নিয়েছি।
আমার সোনার চাঁদ ভাই, এই জন্য দুনিয়ার মেয়ে ছেলে দুনিয়ার মহব্বতকে টিকিয়ে রাখতে গেলে তার জন্য সময় ব্যয় করতে হয়, তার জন্য ফোনে কথা বলতে হয়, তার রিচার্জ করে দিতে হয়, তার মোবাইল কিনে দিতে হয়, তার পোশাক কিনে দিতে হয়। সেই বন্ধুত্ব বজায় রাখার জন্য যদি এত কষ্ট করতে হয়, আল্লাহর সঙ্গে প্রেম করতে গেলে আল্লাহর নবীর নীতি, আল্লাহর নবীর আল্লাহর সঙ্গে প্রেম করতে গেলে আল্লাহর হুকুম মানতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে। বিশ্ব নবীর সঙ্গে প্রেম করতে গেলে বিশ্ব নবীর তরিকার উপরে চলতে হবে। যদি বিশ্ব নবীর তরিকা, বিশ্ব নবীর নীতি, বিশ্ব নবীর আদর্শ আখলাক আমাদের ভিতরে যদি না থাকে, রাসূলুল্লাহ অনুসরণ অনুকরণ ইত্তেবা যদি না করি, আমরা প্রেমের নামের কলঙ্ক। আজ বোঝেন লাফাবেন পরে শুধু ঝগড়া বাঁধা না হয়নি কালাম কি না। এই মুসলমানের ক্ষমতার নাম কি? নামাজ। মুসলমানের শক্তির নাম কি? দোয়া। মুসলমানের পাওয়ার নাম কি? দোয়া। আদোয়া মুখল ইবাদত। রাসূলুল্লাহ শিখিয়ে দিয়েছে। তোমরা শক্তি চাইবে আল্লাহর কাছে, আল্লাহ সব ক্ষমতার মালিক। ক্ষমতা চাইবে আল্লাহর কাছে। আমি রাসূলুল্লাহ চেয়েছি আল্লাহর কাছে, তোমরা চাইবে আল্লাহর কাছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। চিল্লে একবার তাকবীর দেন না, নারী তাকবীর। আরো চিল্লে বলে নারী তাকবীর। নারী তাকবীর। তোমারি পরশ লেগে ত্রিভুবন উজালা, তোমাকে রাসূল করে পাঠাইলেন আল্লাহ। তোমারি পরশ লেগে ত্রিভুবন উজালা, তোমাকে রাসূল করে পাঠাইলেন আল্লাহ। ইতিমি হয়ে জন্ম নিলে মায়ামিনার ঘরে, জীর্ণ কুঠির মা আমিনার দিল আলো ভরে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই নবীর ঘর, নবীর মায়ের ঘর আলো হয়ে গিয়েছিল না যায়নি? আমার নবীর টোটাল বডি লাইট না লাইট না। সাহাবারা বলতেন রাতের বেলা নবী যখন আমাদের সঙ্গে যেতেন, আমরা মনে করতাম আমাদের সঙ্গে হ্যালোজিন যাচ্ছে। কি যাচ্ছে? হ্যালোজিন। স্ত্রীগণেরা বলতেন আমাদের যখন ঘরের ভিতর রাসূল আসতেন, দিনে হোক রাতে হোক, পূর্ণিমার চাঁদের মতো ঘরটা আলোকিত হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের হারিয়ে যাওয়া ছোট ছোট জিনিসগুলো রাসূলুল্লাহ নূরের তাজাল্লিতে আমরা খুঁজে পেতাম। তখন কারেন্ট ছিল না যে লাইট জ্বলে খুঁজবো, নবী আসার অপেক্ষায়। কি জ্যোতি! আমেনা বলতে আমি প্রসব করে অবাক হই যে আলো কোথেকে আসলো, অত বাতি নাই, তেল নাই। এদিক ওদিক তাকাই, বুঝতে না পেরে বাচ্চার দিকে তাকিয়ে দেখি বাচ্চার শরীর থেকে লাইট আসছে। ওই লাইটের ফোঁকায় ধরে তাকিয়ে আমি শামশিরিয়ার বড় বড় প্রাসাদগুলো দেখতে পেয়েছিলাম। সুবহানাল্লাহ বলে। আরো জোরে বলে। সেই নবীর মহব্বত ছেড়ে রাস্তায় পাক খাও, বিচার আল্লাহ করবে, বিচার আল্লাহ করবে। খুব জোরে মোটরসাইকেল চালাও। ও যুবক, মোটরসাইকেলে ওঠার আগে নামাজ পড়া ধরো, নামাজ পড়া ধরো। ইন্নামাল আমালু বিন্নিয়াত। তুমি কোথায় মোটরসাইকেল চলে যাচ্ছ? কেন মোটরসাইকেল কিনলে? বিচার করবে কে? জোরে বলে। যে গাড়ি সোজা সিট, সেই গাড়ির দাম কম। যেতে বসা যায় ভালো, তার দাম কম। আর যেটা বসা যায় না এরম, তার দাম বেশি। বুঝতে পারবি না, দাম বেশি। কোন নিয়তে কিনছে? এ বাপের বেটা, কোন নিয়তে কিনছে? ওর 8-10টা মেয়ের ফোন নাম্বার আছে দরকার। ওই টাকা তুলবে, প্রত্যেকবার 5,000 টাকা করে মাইনাস হবে। যে আজ 5,000 টাকা আদায়, শুধু বলে ভালো করে ধরে বলে। আর এখানটায় বসে নেবে গ্রামে, 1 মিনিটের মধ্যে হালকা ব্রেক মারবে, ডিশ টুক করে চেপে গেছে। ওর সঙ্গে এইটুকুন সিট, দুজনে বসতে পারবে। পুরো আটা, পুরো এরম চাপ। বলছে ধরে রাখ, পুরো ধরে রাখ। বলছে ধর, সামনে বাম্পার টাম্পার আছে, ধরে রাখ। আল্লাহর কসম, মানুষ যখন জেনা করে,
ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষ যখন জেনা করে ও কলিজার টুকরা না, তার কাছে ঈমান থাকে না, থাকে না, থাকে না। কেন? ক্যাসেট গুলো পৃথিবী ছুটবে, ভুল হলি বাপের নাম ভুলিয়ে দেবে। মানুষ যখন জেনা করে তার কাছে ঈমান থাকে না, ঈমান ভাসে। ঈমান কি হয়? ভাসে। খুব বড়ভাবে কথাটা বোঝার চেষ্টা করুন, ভাসে। তাহলে যখন ঈমান নাই, ভাসছে, জেনা ব্যভিচারী চলছে, ভাসছে। তাহলে একটা কথা বলি, জেনার খবর জানা আছে, কিন্তু চোখের জেনা আছে না নাই? কানের জেনা, দিলের জেনা। এইবারে আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, না বলা কথা বুঝতে পারেন যিনি, তিনি হলেন আমার আল্লাহ। ও যুবক, তুমি মোটরসাইকেল ওই রকম কিনলে কেন? দাম বেশি, দাম বেশি, বসা যায় না তাতে। মা বলে বসবো, বলে হবে না। বাপ বলে যাবো, বলছে যাওয়া যাবে না। আর যদি কোনো বেটা ছেলে তোলে, বয়স্ক বেটা ছেলে, সে সঙ্গে বেরিয়ে আসবে, আমি মরে যাবে, দুধের বইলি চারদিকে আমার এক জায়গা হয়ে যাচ্ছে, শেষ হয়ে গেল, সব যন্ত্রণা করছে, এইটুকু সিঁড়ির ভিতরে বইলি কি হবে? ও তো মানুষ মরে যাবে, কিন্তু অন্য লোক বসতে পারবে। কোন বেটা ছেলে যদি ওখান থেকে বসে, ও চাপ সহ্য করতে পারবে না, পালাবে, যাই মরে যাবে, কোন বাস্ট হয়ে যাবে। মানে এত ছোট জায়গা, মেয়ে ছেলে হলে ঠিক ঠিক চেপে এক জায়গায় হবে। আর যখন এক জায়গায় হবে, তখন যদি ভিতরে ভিতরে কিছু অনুভব হয়, ইন্নামাল আমালু বিন্নিয়াত। ও যুবক রে, বারে বারে হাদিসটা বলছি কেন? এটা বুখারী শরীফের প্রথম হাদিস। তোমার নিয়ত যদি গন্ডগোল থেকে যায়, পিঠের চালে যদি কেউ সেটে যায়, আর তুমি যদি কিছু অনুভব করো যে এবার ঠিক আছে, এইবার টানি গাড়ি ভালো করে ধরে বস, আর অসুবিধা নেই, আমার ভালো করে জড়িয়ে ধর, নাহলে ঠিকরে পড়ে গেল গন্ডগোল। ওই যখন দিলে যে না হবে, গাড়ি চালিয়ে যাবে, ঈমান তখন ভাসবে। যদি প্লেয়ারে গায়ে মারে, পোস্টারে গায়ে মারে, লরির তলায় চলে যায়, দুজন যদি মরে যায়, বেঈমান হয়ে মরবে। ঈমান তখন ছিল না, জেনা ব্যভিচারী চলছিল, দিলেন দিলেন দিলেন। ও কলিজার টুকরা যুবক, আর জীবনে জান্নাত পাওয়া যাবে না। ইন্নামাল আমালু বিন্নিয়াত। এমনি যদি মরে যাও, মোটরসাইকেল চড়ে, লরির তলায় গিয়ে অ্যাক্সিডেন্ট করে, 4 দিন নামাজ পড়েছো, রমজানে 4টি রোজা রেখেছো, বা মা সেবা করেছো, তাতে ঈমান আছে 1 গ্রাম, ওই তোমার পাপের কারণে, শাস্তির কারণে জাহান্নামে যাবে। 200 বছর থাকবে, 200 কোটি থাকবে, 500 কোটি থাকবে, একটুখানি ঈমান থাকার বিনিময় একদিন না একদিন উঠবে, একদিন না একদিন উঠবে, একদিন না একদিন উঠবে। আর তুমি যখন মরছো, তখন ঈমান ভাসছিল, ঈমান কাছে ছিল না, বেঈমান হয়ে মরছো। তোমার মতো যুবক জীবনে জান্নাতে আর যাচ্ছে না, যাবে না, যাবে না। বাপের নাম ভুলিয়ে দেবে। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। ও যুবক, কিসের অহংকার, কিসের গর্ব, কিসের দেমা? এদের আমি বলি, তোমরা এইগুলো বিক্রি করে দাও, এইগুলো সব কারখানা বিক্রি করে দাও, দোকান বিক্রি করে দাও, ভিটে বাড়ি বিক্রি করে দিয়ে, প্লেন ভাড়া করে আল্লাহর আসমানে থেকে, আল্লাহর চন্দ্র সূর্য থেকে, আল্লাহর অক্সিজেন থেকে, আল্লাহর পৃথিবী থেকে দুনিয়ায় বেঁচে থাকতে থাকতে একটু বেরিয়ে যেতে পারো কি? চিন্তা ভাবনা করো। কারণ আমরা যে অবস্থা চলাফেরা করি, আল্লাহর কাছে গেলে হিসাব দিতে হবে। আমি আল্লাহর কাছে ধরা দেব না। দুনিয়ায় বেঁচে থাকতে থাকতে এমন একটা জায়গায় চলে যাব, জমি জায়গা বিক্রি করে, কারখানা বিক্রি করে, গাড়ি ভাড়া করে, সেখানে আল্লাহ নাই। যাবে? লাইন নেই। এখানে বেঁচে থাকতে কোন কায়দা কারণ করা যায় কি? দেখেন, মরে যাবো, সেখানটা কোথায় যাবো, কোথায় ছুট মারবো জাহান্নামের ভয়ে, কোথায় দৌড় মারবো, কোথায় গিয়ে লুকাবো, সে চিন্তা ভাবনা পরে। দুনিয়াটা লাইন করে যায় কি? দেখলে কি হয় ফকির ভাই? তবু জওয়ান ছেলেরা ঘুরছে, এই জন্য বহু ছেলে মরে যাচ্ছে। আমার চোখের সামনে শত ছেলে চলে গেল অ্যাক্সিডেন্ট, শুধু বাইক অ্যাক্সিডেন্ট করে। সকালে যাচ্ছে ড্রেস করে, বিকেলে আসছে খাবার পরে। যেন ঘটনা ঘটছে না, ঘটে।
ভালো ছেলে গেল পোষে, বাড়ি আসে পোষে, ওখান থেকে তুলে লিখেছে কলকাতায়, কোথায় লেখা আমিনপুর না কোথায়, আমিনপুর নেই, এই জেগে জেগে না, আল্লাহু আকবার। তাহলে এই যে মানুষ জওয়ান ছেলেদের একটা কথা ভাবা উচিত যে আমাদের নামাজ নেই, আমরা মসজিদে আসি না, এটা ভালো জিনিস কি বলে? নামাজ পড়বা, মরে গেলে আল্লাহ তবু একটা লাইন দেবে যে নামাজ পড়তে কিছুদিন পড়েছিল, মরে গেছে, অ্যাক্সিডেন্ট করে কি করবো, দে জান্নাত দে। তুমি এমন যুবক নামাজ পড়ছো না, তোমার টার্গেট অনেকদিন বাঁচবো, এটা শয়তানি খেয়াল। তুমি যে মুসলমান মুমিন, মুসলমান ঘরের ছেলে, এই কথা তোমার কথা না, এটা শয়তানি খেয়াল। আজকের পদ্ম পুকুরে জলসা হচ্ছে, বহু ছেলে অন্য টার্গেট নিয়ে ঘুরছে, কয়েকদিন ফোন নাম্বার জোগাড় করবে, কার সব মাস করবে, কার বাড়ি গোশ খাবে, কে ভালো করে রান্না করেছে, কেন গোশ 300 টাকা কিলো, কিনে খেতে গেলে কিন্তু আলাদা, শুধু খবর লাগে জলসা কোথায় গো না। আমাদের বহু লোক আছে জলসার দিন আসে গোশ খেয়ে পালায়, জলসায় বসে না, সত্য কথা না মিথ্যা কথা, জলসায় বসে না, শুধু গোশ খাবো। তুমি অন্যদিন আসবে না, আজকে এসছো কেন? জলসা শোনার জন্য এসছো, তুমি জলসা আসলে কই? জলসার দিন আসছো জলসা শোনার জন্য, তা জলসা আসলে কই? তুমি তো টার্গেট আলাদা। ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা বুখারী শরীফের প্রথম হাদিস। ও যুবক, তুমি পদ্ম পুকুরে জলসা এসেছো কেন? লোকের ফোন নাম্বার নেবো বলে, না লোকে সপ্পাস করবো বলে, না গোশ খাবো বলে, না কি জন্য এসেছো? লোকের খাট বন্ধ করে শুয়ে থাকবো বলে, না জলসা শুনবো বলে? বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, তোমার আমলের ফয়সালা হবে নিয়তের উপরে। তুমি কোন টার্গেটে এসেছো? তুমি মনে করলে আমার কেউ জানে না আমি কি টার্গেটে এসেছি। একটা কথা মাথায় রাখবেন, যে যে টার্গেট নিয়ে ঘুরো, প্রত্যেকের টার্গেটের খবর জানে কে? এটা সত্য না? বাপের বেটা তাল গাছের গোড়ায়, মাছ বাগানে, খেজুর গাছের গোড়ায়, দুতলায়, ছাদের উপর, সিঁড়ির তলায়, হাও কায়দাবাজি করতে তুমি। আল্লাহ বলতে সব জায়গায় আমার ক্যামেরা লাগানো আছে, ক্যামেরায় ধরে ফেলবো। আল্লাহর কাছে সিসি আছে না? না, হ্যাঁ, তোমার বাপের সিসি 50 মিটার দূরে গিয়ে ধোঁয়া হয়ে যাবে, আর আল্লাহ সিসি সাগরের তলায় গিয়ে কি করতে সব দেখতে পায়। ইন্নাল্লাহা সামিউম বাসীর, মনে করলে কেউ জানবে না, এটা শয়তানি ধোঁকা। এটা তোমার মতো যুবক, ভালো বংশের ছেলে, এটা তোমার নিয়ত না, তোমার চিন্তা হবে না। শয়তান আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ দিয়ে এসেছিল যে আমি পদ্ম পুকুরে জলসা খাচ্ছে কেন? আপনার এই আদমের বেটা, আদমের জন্য আমি জাহান্নামী, আমি কাফের, আদমের বেটার কিছু দোস্ত বানিয়ে আমার সঙ্গে নিয়ে দোজখে যাব। আমরা কার বেটা? আদমের বেটা। এই অনেকে বলে যে আমরা নবীর আওলাদ, তা আমরা কার আওলাদ? আমি কি বাঁদর বাঁদর থেকে হয়েছি? না, আমরাও মানুষ থেকে মানুষ হয়েছি। এই একদল লোক জানে না, বলে মানুষ বাঁদর থেকে। তা বাঁদর থেকে যদি মানুষ হতো, তা সেই আমলে কটা হয়েছে? আর হয় না, কত হয়েছে নাকি গো? আসলে বাঁদর থেকে মানুষ হয়নি, বরং মানুষ থেকে বাঁদর। এই যে বুড়ি করেছে, বাঁদর হয়ে গেছে। মসজিদ যাবে না, আমরা মসজিদ যাব না, আমরা বাঁদর হব। তো আল্লাহ বললে দাউদ নবী, এই যারা উল্টো পাল্টা করছে, মসজিদে আসে না, মাছ ধরার নেশায় পাগলা হচ্ছে, ওদের বারণ করো শনিবার যেন মাছ ধরে না, ধুলো তুলো দেবো। কি বার মাছ ধরে না? এই জোরে বলেন কি বার? কারণ শনিবার মাছ ওই জবুর কেতাব শুনতে আসে। কি বার আসে গো? শনিবার বুঝতে পারি ভালো। কেউ যদি বলে যে তোদের দাউদ নবী কি বার দিন কথা পড়তো, বলুন শনিবার, তো এক কথা বুঝলে বিশাল জানে, তো এক কথা কোন জামানার খবর এখনের মনে আসে। তাহলে শনিবার। কিছু যুবক আছে মুসলমান ঘরে জন্ম, আমাদের তো শুক্রবার, তো আমাদের জুমার দিন কি বার?
শুক্রবার, দাউদ নবীর কি বার? শনিবার। তো আমাদের শুক্রবার মুসলমানের কিছু ছেলে আছে তারা মসজিদে আসে না, এরকম আসে না নাই? যদি পদপুরে না থাকে তো সেটা ওরাও ভালো ছেলে, আল্লাহ ওদের ভালো করুক, কিন্তু অধিকাংশ জায়গায় আছে কিছু মুসলমানের ছেলে মসজিদে আসে না। বুঝলে আমি যদি মসজিদে যাই তাহলে দোজখের আগুন চেক করা যাবে না, কিরাম আগুন কিরাম ভাবিয়া দোজখ আমার তা হবে না, আমি মানুষ হয়ে ঘুরবো না,